আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের 10ম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা বোর্ডটির ব্যানার ডিজাইন শিখতে পারবেন। সো আমরা আজকের কাজটা করব। সর্বপ্রথম আমরা বেজিয়ার টুলস নেব। বেজিয়ার টুলস নিয়ে এভাবে টুলসটাকে একটু সেট আপ করব। সর্বপ্রথম এই পাশে একটু জুম করে নিব, প্লাস জুম করার পর এভাবে তো আমরা আবার বেজিয়ার টুলস নিই একটু সমস্যার কারণে। তো সর্বপ্রথম জুম করে নিব, একটু জুম করার পর এভাবে আমরা ইন্টারফেসগুলো এখানে এভাবে দিবেন। তো আমরা যেহেতু এই ব্যাকগ্রাউন্ডটা বানালাম, এখানে এটা আগে এখানে আর একটা কে দিতে হবে, কারণ তো এরপরে পাশে একটু জুম করব। জুম করলে জাস্ট কাজটা একটু করতে সুবিধা হবে। তো এরপরে আরেকটা এখানে দেব। সো এখানে এখানে একটু বেশি হয়ে গেছে, একটা কেটে দেব। কাটার জন্য আমরা এই অপশনটা ব্যবহার করব। এই অপশনটার মাধ্যমে আমরা এখান থেকে অপশনগুলো কাটতে পারবো খুব সহজেই। সো এরপর এটা বসালাম। এটা বসানোর পর আমরা এখান থেকে আবার পুরো একটা পেজ জুড়ে এই কেগুলো দিব। তারপর ফুল করে দেব। তারপর আমরা এখান থেকে অপাসিটিটা ফুল করে দিয়ে স্ট্রোকটাকে চাইলে দিয়ে দেব, এখান থেকে স্ট্রোকটাও দিয়ে দেব। তো এরপর আমরা এখানে এডিট করব একটু। এখানে কালার করতে হবে, সেটার জন্য আবার এডিটে ক্লিক দেব। এডিটে যাওয়ার পর এখানে ফার্স্ট অপাসিটির কালারটা এখান থেকে যে কালারটা ইউজ করা হয়েছে এখানে, সো এই কালারটা আমরা এখানে সিলেক্ট করে দিয়ে দেব। এই কালারটা আমি দিয়ে দিলাম। তারপর আমরা স্ট্রোকের কালারটাও সেম চেঞ্জ করে দেব। এখানে যে কালারটা দেওয়া হয়েছে স্ট্রোকে, এই কালারটা আমরা সিলেক্ট করে দেব। আচ্ছা, এটাই অপাসিটিতে সেম কালারটা পড়ে গেছে, অপাসিটি স্ট্রোক উইথ। আমাদের কাজ এখানে শেষ। তো এইটাকে আমরা নিচে নিয়ে লক করে রাখি। তারপর আমরা আস্তে আস্তে বাকি কাজগুলোর দিকে ফোকাস করি। অ্যান্ড আমরা সর্বপ্রথম এখানে একটা এই পাশের কাজগুলো করে নিই। এখানে একটা এরপরে দিকে এই পাশের কাজটা করি। সেটার জন্য শেপ নিব। শেপটা কীভাবে গোলাকার করে চিকন করতে হবে একটু। তো শেপটা কীভাবে দেওয়ার পর এখান থেকে আগে কালারটা চেঞ্জ করি। এখানে এটার কালারটা হচ্ছে গ্রেডিয়েন্টস। সো গ্রেডিয়েন্টস কালার দিতে হবে। এখানে 2 কালারের গ্রেডিয়েন্টস সর্বপ্রথম। তারপর ওকে নিচের কালারটা উইথ এই কালারটাও দেওয়া শেষ। তো আমরা উপর নিচে করে দিব। তারপর এখান থেকে পজিশনের মাধ্যমে এটাকে সাইজভাবে বসাবো। এটা বসানোর শেষ। এটা বসানোর পর আমরা এটা কারেক্টটা কপি করে এটাকে নিচে পাঠিয়ে দিয়ে লক করে দেব। তারপর যেটা কপি করছি সে এডিটে যাব। সেটার রিডিউস সেমভাবে রাখবো, অপাসিটি 0 করে দিয়ে এখান থেকে স্ট্রোক দিব 5 বা 6। স্ট্রোক দেওয়ার পর এই কালারটা সিলেক্ট করে দিব। এখানে এক কালার হবে। সো আমরা কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এটাকেও এটার পজিশনভাবে এটাকে বসাই দিব। তো এটাকে বসানোর পর আমরা এটাকে হিট করে একটু দেখি। আমরা এই দুইটাকে একটু নিচে নিতে হবে।
সো এটাকে আর একটু নিচে নামাবো, এটাকে নিচে আর একটু নামাতে পারি, বাট এটুকু এনাফ। এটাকে আবার একটু কাজ করবো, এটাকে নিচে নামাবো একটু। দেন এটাকে বানালাম আমরা আমাদের মতো। তো এরপরে এরও পাশেরটা বানানোর জন্য একটা শেপ নিব। সো শেপটাকে এভাবে বসাবো, বসানোর উপর আমরা শেপের অপাসিটি করে কমাই দিব। তারপর এখান থেকে স্ট্রোক দিব 3 স্ট্রোক দিয়ে এখান থেকে একটু ফিল করে দেব। সো এটা বানিয়ে ফেললাম। এটা বানানোর পর এটাকে হাইট করে এটার নিচে নিয়ে গিয়ে লক করে দিব। তো এটাকে আমরা উপরে পাশটাকে একটু উপরে নিব, তাহলে আমাদের ব্যানারটা আরও একটু সুন্দর হবে। হ্যাঁ, আমাদের ব্যানারটা যেহেতু আরও সুন্দর হবে যদি আমরা এই উপরের পার্টটাকে আরেকটু উপরে এটাকে আরেকটু নিচে নামালে আরও ভালো হবে। হ্যাঁ, সো এটাও ডান আমাদের। এরপরে এইটার উপরে যে অপশনটা রয়েছে সেটা কীভাবে বানাই, সো এটাও দেখাই দিই আপনাদের। এটা বানানোর জন্য সর্বপ্রথম শেপ টুলসের মাধ্যমে বানাবেন। একটু এরকম ইরিস করে নিতে হবে, তারপর কালারটা চেঞ্জ করে দিয়ে তারপর জুম করে নেব। একটু জুম করে নেওয়ার পর এটাকে একটু এভাবে বসাই। বসানোর পর আমরা মাস্ক টুলে চলে যাব। মাস্ক টুলের মাধ্যমে এটা করতে পারবেন। সো তো এভাবে দেওয়ার পর দেখেন এটা কাট হয়ে গেছে এটার মতো। সো ওই পাশেরটাও ইরিস টুলের মাধ্যমে করবো। এখানে ইরিস কালারে যাব। ইরিস কালারে যাওয়ার পর এভাবে এই কালারটা দিয়ে এভাবে ধরে এই দুটো ইরিস টুলের মাধ্যমে এভাবে ধরে এই দুটো কেটে ফেলে দেব। সো এটাও হয়ে গেছে আমাদের। তো এটাকে আমাদের এটার সাইজ মতো বানিয়ে নিব। আপনাদের আজকে আরও একটা নতুন টুলসের পরিচয় করে দিলাম, মাস্ক টুলস। সে টুলসটা অনেক প্রিয় একটা টুলস, বাট আমার কাজেই আমি এই টুলসগুলো বেশি ব্যবহার করে থাকি। এই কয়েকটা টুলসকে আমি বেশি প্রাধান্য দিই কাজের ক্ষেত্রে। আমি এখানে দুইটা টুলসের কথা বেশিরভাগ বলবো, যে দুইটা টুলস আমাদের এই ডিজাইন জগতে এই পিক্সেল ল্যাবটাকে প্রিমিয়াম করে তুলছে শুধুমাত্র দুইটা টুলস। সে একটা টুলস হচ্ছে বিজিআর টুলস, নেক্সট টুলটা হচ্ছে মাস্ক টুলস। আবার এই টুলসগুলোর ইউজিং যারা জানে না তাদের ক্ষেত্রে তাদের জন্য কিন্তু মানে পিক্সেল ল্যাব তাদের ক্ষেত্রে তারা হয়তো অন্যরকম ভাববে আর কি পিক্সেল ল্যাবকে। জাস্ট আমি বলবো যে পিক্সেল ল্যাবটা বেস্ট টুল হচ্ছে এই দুইটা টুলসের জন্য। আমরা কালারগুলো সিলেক্ট করে নিচ্ছি। তো বারবার বলতেছি, বাট আপনাদের তো প্রত্যেকটা ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করতেছি। তো আমি বেশি ব্যাকগ্রাউন্ড এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। সো এটার জন্য অনেকে অনেক কিছু মনে করতে পারেন যে ভাই ফুল কাজটা করে কেন দেখাচ্ছেন না। আসলে এতগুলো ক্লাসে যদি আপনাদেরকে আমি এই ফুল কাজগুলো করে দেখাতে যাই অনেক সময় তো লাগবে, বাট সময় না লাগলেও যেটা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্যাটা হবে যে বিরক্তি লাগবে, অনেকের বিরক্তি লাগবে, ফুল ক্লাসটা কেউ দেখবে না। তো আমি সবসময় এটা চেষ্টা করি
এরপর আমরা এখানে আরেকটা কাজ করতে হবে, জাস্ট এটাকে একটা নিচে নিয়ে যাই। এখানে একটা শেপ টুলস নিব, শেপ টুলসটাকে এখান থেকে গোলাকার করব, এরকম গোলাকার হবে এটা। তো শেপ টুলসটাকে একদম এদিকে যাব, স্ট্রোক দিব, স্ট্রোক এটাতে হুইট কালার স্ট্রোক দিব। আর এটার শেপের কালারটা হচ্ছে, জাস্ট কালারটা আমি সিলেক্ট করে দেখি, শেপের কালারটা হচ্ছে এটা। আর আমাদের স্ট্রোকের কালারটা হবে সাদা কালার। তো স্ট্রোকটা আর একটু কমাবো। তো হয়ে গেছে, স্ট্রোকটাকে আর একটু কমা উচিত। চল আরেক কমাই দিলে আরো সুন্দর লাগবে। সো 2 থাক। তারপরে এটাকে আমরা এটাকে ইরিস করে এটার পজিশন ভাবে এটা বসাই দিব। সো এটাও এটার মতো বসে গেছে। এরপরে এটাকে নিচে পাঠাই দিই একটু, ওকে লক করে দিই। ওকে, এরপর আমরা আরও একটা কাজ করব, সেটা হচ্ছে এখানের এই অপশনগুলো কীভাবে বানায় সেটা দেখাবো আজকে। সো সেটা কিন্তু আপনারা শেপ টুলসের মাধ্যমে বানাবেন। শেপ টুলস নেবেন, নেওয়ার পর চিকন করবেন, চিকন করার পর এটাকে এভাবে বসাবেন। তো এভাবে দেওয়ার পর আমরা আরও একটা শেপ নেব, জাস্ট শেপটা এরকম নিব। এটার কালারটা চেঞ্জ করি, রেড কালার দেওয়ার পর এটাকে একটু উপরে নিয়ে এটা মাঝামাঝি করতে হবে, মাঝামাঝি না হলে তার সুন্দর হবে না। সো এটা দেওয়ার পর এটা আমি এভাবে বানানোর পর 2টা কেক করব। 2টা কেক করার পর দেখেন টপিক ইরিস কালারে যাব, এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দিব। রেড কালারটা সিলেক্ট করে দিক থেকে একটু কাস্টমাইজ করে দিতে পারি। তো এটা কাস্টমাইজ করে দেওয়ার পর এটাকে তো এরপর এটাকে একটু যদি আমরা দেখি, এটার কালার ম্যাচিং করব, তারপর বাকি কাজটা করব। সো কালার ম্যাচিং করার জন্য গ্রেডিয়েন্টস, ওকে, তারপর এখান থেকে কালারটা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দেব এখানে, ওকে। এই কালারটা সিলেক্ট করে দিলাম। দেন আচ্ছা রেড কালার দিতে হবে এখানে। তো এভাবে ঘুরে দেব কালারটাকে, ওকে। কালার বানানো শেষ, ম্যাচিং এখন বসাই দিব। বসাই দেওয়ার পর একটু শ্যাডো দেব, শ্যাডো দিয়ে ব্লাডটাকে 0 করে দিয়ে একটু এভাবে বাহির করে দিব, বাহির করে দিয়ে এটার কালারটা চেঞ্জ করে দিব। এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিব, দেন তারপর লক করে রাখি। তারপর আমরা একটা শেপ নেব, গোল শেপ নেওয়ার পর এটাকে গোল করে, তো এটাকে ওকে করে দিই।
ওকে করে দিয়ে এটাকে পজিশনভাবে এটার বসাবো। তো এরপরে শেডো দিব, শেডো একটু করে অল্প করে শেডো দিব, ব্লারি রেডস একটু রাখবো। আবার শেডো দিব। ওকে, শেডো দেওয়ার পর আমরা এটাকে লক করে দিই। এটাকে যদি দেখি এখন, সো আমাদের বর্তমান কাজটা এরকম। দেন এটা যেহেতু একটা কাজ করা শেষ, সো একটার কাজ আমাদের করা শেষ, তো আমরা কি করব, এটাকে একটা কপি করব। কপি করার পর এই পাশের জন্য এই কাজটা করব, বাট এখানে শুধু কালার চেঞ্জ প্লাস শেডোটা রিমুভ, উইথ শেডো রিমুভ, তারপর কালারটা চেঞ্জ হবে এটাতে। গ্রেডিয়েন্সে থাকবে। দেন এই পাশে একটু প্লাস পাশ কালারটা চেঞ্জ হবে একটু, কালার। ওকে, এই কালারটাও সেম চেঞ্জ করে দিব। ওকে, তারপর আমরা এটাকেও সেমভাবে বসাই দিব। বসাই দেওয়ার পর ওকে করে দিয়ে এটাকে আরেকটা কপি করে এটাকে পজিশন থেকে এটার সাইজে বসাই দিব। তো এরপরে এটার কালারটা চেঞ্জ করব, এই পাশের কালারটা চেঞ্জ। ফার্স্টলি আমরা এই কালার চেঞ্জটা করলাম, সেকেন্ডলি এই কালারটা চেঞ্জ করে দেব উইথ কালার চেঞ্জ প্লাস। ওকে, তো এরপরে এটাকে আর একটা কপি করব, দেন এটাকে লক করে রাখবো। পজিশনের মাধ্যমে কাজ করলে সুবিধা, তো সেভাবে আমি পজিশনের মাধ্যমে কাজগুলো করতেছি। উইথ এটা বসে গেল, আর একটু করে নিব, এটা বসে গেল। তো আমাদের এখন বর্তমান কাজটা দেখেন, বর্তমান কাজটা আমি জুম অন করে দেখাই। দেখেন আমাদের বর্তমান ডিজাইনটা। তো এরপর আমরা এটাকে মিট করে তারপরে নিচের যে লেখাটা দিয়েছে এটা বানাবো। এটা শেপ টুলসের মাধ্যমে বানাবো। শেপ টুলস এভাবে নেব, নেওয়ার পর এভাবে রেখে চিকন করে রাখবো, আর একটু হালকা জুম করব। তো একটু করে ব্লার রিডিউস করব। ব্লার রিডিউস করার পর এদিকে একটু এটাকে আমরা এটার এভাবে বসাবো। এটাকে বসানোর পর এটাকে আরেকটা কপি করব, এটাকে কালারটা চেঞ্জ করে আগে এটাতে কালার দেওয়া হয়েছে এই কালারটা, সো আমরা এটাকে আরেকটা কপি করে এই কালার এটার নিচে দিয়ে এটা কালারটা চেঞ্জ করে আমরা এখানে নিচে যে কালারটা দেওয়া হয়েছে সেই কালারটা দিয়ে দেব। তো একটু হালকা করতে হবে এটা, হ্যাঁ হালকা করে দিলাম একটু। তো এটাকে আমরা আপাতত এটাকে লক করে রাখি উপরেরটাতে।
তো একটু এদিকে একটু নিচে নিয়ে আসি। এরপর এই দুইটাকে লক করে রাখি। দেন এখন দেখেন আমাদের বর্তমান। তারপর আমরা এরপরে বাকি আরও কাজ করব। এরপরে এটা বানাবো। এটা বানানোর জন্য আমরা শেপ টুল বিজে টুলসের হেল্প নিব। সো বিজে টুলসকে এখানে জায়গা মতো এনে জুম করে নিব। তো আমরা কালারটা চেঞ্জ করি, এখানের কালারটা। হ্যাঁ, না এই কালার দিলে চলবে না, ব্ল্যাক হুইট কালারও চলবে না, এখানে রেড কালারটা দিয়ে দিলে ভালো হয়। রেড কালারটা দিলাম আমি। তারপর এখান থেকে এইভাবে এখানে ক্লিক করে আরেকটা এখানে দিব, একটা এখানে প্লাস করে দিব। তারপর এগুলোকে কাজ করবো। তো এরপরে এটাকে এভাবে বসাই দেব। তারপর আমরা কি করব, ওপাসিটিটা ফুল করে স্ট্রোকটা 0 করে দিব। তারপর আমাদের এই দেখেন আমাদের মতো এটা হয়ে গেছে। তো এখান থেকে কালারসে যাব, গ্রেডিয়েন্টস। এই গ্রেডিয়েন্টসটাকে একটু গাঢ় করলে হয়ে যাবে। সো এটা বসাই দিলাম। তাই এই কালারটা একটু গাঢ় করতে হবে, প্লাস হয়ে গেলে ওকে আমাদের এটা হয়ে গেছে। তারপর এটাকে আরেকটা কপি করব, ডিলিট করি, কপি, তারপর প্রথমটাকে লক, এটার কালার চেঞ্জ উইথ এক কালার, এই কালারটা আর একটু হালকা করে দিই। তো এটাকে নিচে নিয়ে যাই। তো এরপরে দেখেন এই দুইটাকে বসাইলাম আমি। তারপর ওকে, জুম আউট করে এবার ওকে। তারপর আমরা আরেকটা শেপ টুলস নিব। শেপ টুলসের মাধ্যমে এটাকে, তো আপনারা কিন্তু কাজ প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে আপনারা ভিডিও দেখতেই থাকেন আর আমি কথা বলতেই থাকি, কোনো লাভ হবে না। কোর্স করা এই কোর্সটা না, আপনি 100টা কোর্স করলে কোনো কাজ হবে না। দেন আপনি কাজ শিখতে পারবেন। আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনার কাজ। আপনি 10টা প্র্যাকটিস করলে আপনার 10টা ওয়ার্ক। 10টা প্র্যাকটিস করা সম্পর্কে একটু বলি। ভিডিও প্রথমে একবার দেখে নেবেন, দেখার পরে এরপরে পুরো ভিডিও একদম স্কিপ করা ছাড়া পুরো ভিডিওটা দেখে নেবেন। দেখার পর আবার এখানে টেনে টেনে আবার দেখবেন, দেখে দেখে কাজ করবেন। তো যখন এরকম হয়ে যাবে তারপর আপনারা নিজেরাই ডিজাইন করবেন। দেন তারপর দেখবেন কাজ সুন্দর হচ্ছে। তো আমরা এটাকে একটু এপাশে আনতে পারি। হ্যাঁ, হয়ে গেছে। এরপরে নিচের যেটা আছে এটা বানাবো শেপ টুলসের মাধ্যমে। সেটাও আমাদের এখন সব কাজ মনে হয় শেপ টুলস। সো
তারপর কালারটা হবে গ্রেডিয়েন্টস। তারপরে স্ট্রোক দিব, এখানে একটু স্ট্রোক, হালকা হালকা করে স্ট্রোক দিব। ওকে, হালকা করে স্ট্রোক দিয়ে তারপর এটাকে ইরিস করে দিব। এটাকে আগে এটার সাইজ মতো বসাই নিব। তো এরপরে আমাদের মূল কিছু কাজ শেষ, প্রায় শেষের দিকে। প্লাস আমরা এটাকে এবার বসালাম, বসানোর পর এটাকে যদি লক করে রাখি, এটা হিট করে রাখলাম। তারপর এখান থেকে এই টুলটা নেব, এই শেপটা নেব, শেপটা নেওয়ার পর শেপের কালারটা চেঞ্জ করব। তো শেপের কালার দেওয়ার পরে স্ট্রোক দেবে, একটু ব্ল্যাক কালারের স্ট্রোক। তারপর এটাকে হ্যান্ড হিট করে এটাকে হিট করে দেব। এটাকে আর একটু ছোটো করে নেব। ছোটো করার পর এটাকে এটার সাইজ মতো বসাবো। এটাকে এখানে কেন বসাইছি, আমরা নিচের এটাকে আর একটু এদিকে নিয়ে যাব। ওকে, আমাদের এখানের কাজ শেষ। এরপর আমরা আরেকটা কাজ করব। আমাদের এখান থেকে একটা ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ড আনতে হবে। আমার এখানে নেওয়া আছে ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ডস। সো আমি একটা ক্যালিগ্রাফির ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি, অথবা আমার এখান থেকে কোনো একটা পিকচার নিয়ে আসতে পারি চাইলে। এখান থেকে নিই, এরকম করে নিয়ে আনলক করে এতটুক নিব। তারপর আমাদের এখানে একটু কালারের কাজ করতে হবে এটাতে। তো কালারের কাজ করব কালার ফিল্টার থেকে। এভাবে থাক। তারপর আমরা তো একটু স্ট্রোক দিবে এটাতে, একটু করে, প্লাস ব্যাক কালো, এইটুকু স্ট্রোক থাকবে। তো এরপরে এটাকে আমরা উপরে নিয়ে এটাকে আপাতত লক করে রাখি। এরপর আমরা শেপ নিব, একাধিক শেপ টুলস নিয়ে শেপ টুলের মাধ্যমে কিছু কাজ করব। অপাসিটি 0 করে স্ট্রোক দিব 1 দেওয়ার পর রেড কালারটা সিলেক্ট করব। রেড কালার না, এই কালারটা সিলেক্ট করব। আমরা চাইলে একটু বাড়াতে পারি, স্ট্রোক 2 দিব। তো এরপরে একটার উপর করে করে কাজ করবে। এখন তারপরে এটাকে আরেকটা কপি করে
নিচে বসাবো, কালার সবুজ কালার দিব, তারপর আরেকটা কপি করব, এটাকে আরেকটা কপি করব, কপি করে এখানে নিচে বসাবো। তো এরপর এটাকে হিট করে দিলে দেখেন এটাকে আরেকটু উপরে তুলতে হবে। তো আমরা এটাকে এরপর উপরে নিয়ে যাব। এখন দেখেন আমাদের সেই ডিজাইনটা। সো একদম শর্টকাটলি কাজ করা যাবে, যদি কাজ বুঝেন তাহলে কাজ সম্ভব। এরপর আমরা একটা ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড আনি দেখি। এখানে মূলত এটা ক্যালিগ্রাফি পিএনজি ব্যবহার করা হয়েছে। আপনারা যদি ক্যালিগ্রাফি জেনে থাকেন তাহলে তো ভালো, আর না জানলে কি আর এখান থেকে কারো থেকে একটা পিএনজি নেবেন। জাস্ট আমার কাছে ক্যালিগ্রাফি নেই, পিএনজি করা। সো আমি এটার মাধ্যমে একটু কাজ করে দেখি কীভাবে পারি। তারপরে এটা ইরিস কালার দিয়ে দেখি একটু কীভাবে হয়। তো সবগুলো তো দেখেন, তারপর আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে সাদা কালারটা এই কালারটা সিলেক্ট করে দিতে পারি। সো দেখেন, তো এটাকে আপনারা চাইলে নাও দিতে পারেন, না দিলেও চলবে, জাস্ট আমরা দিব না। এটা দিলে আরও সৌন্দর্য চলে যাবে। সো এটা না দিলে বেটার হবে আমি যা দেখা। তো আপনারা এখানে ভর্তি চলছে এই লেখাটা লিখবেন, ভর্তি চলছে পিএনজিতে আপনারা খুঁজতে পারবেন। সো এটা খুঁজে এখানে বসাই দিবেন। দেন তারপর আপনারা এখানে লেখাগুলো লিখে ডিজাইনটা পরিপূর্ণ করবেন। যেমন এখানে ডিজাইনটা পরিপূর্ণ দেখেন কেমন, অ্যান্ড আমরা অনলি ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা করছি। সো সেম টু সেম ব্যাকগ্রাউন্ড করছি, শুধুমাত্র ক্যালিগ্রাফিটা বসাতে পারিনি আমাদের কাছে ক্যালিগ্রাফি না থাকার কারণে। সো ক্যালিগ্রাফি যদি আপনি বাহির করে দেখেন, সো আমার এখনও আমি ক্যালিগ্রাফির কোনো কাজ করি নাই, জাস্ট সে কারণে আমার ক্যালিগ্রাফির নাই। আপনার পাবেন, ইন্টারনেটেও পাবেন বা অন্য কারো থেকে পাবেন, অথবা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। তো আমরা এতটুকু আমাদের ক্লাস, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালাম।